পর্যায়ে আমি আরেকটি পিঠা বানাই আপনাদের দেখাবো। প্রথমে একটি রুটি নিয়ে নিলাম, তারপর অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিব। তেলটা পুরো রুটিতে সুন্দরভাবে মেখে নিতে হবে। তেলটা দিলে হয় কি পিঠাটা সুন্দর হয়, উপরে চকচক করে। এই যে আমার একটা তেলের ক্যাপ, শুরু করি। প্রথম তেলের ক্যাপ দিই, বিসমিল্লাহ। এরপরে যে আমার এই কাটাটা হচ্ছে কি, এই যে দেখুন এই আগাটা একটু ভেঙে নেওয়া হয়েছে। এই কাটার একটু ভেঙে নিলে সুন্দরভাবে ডিজাইন করা যায়। নকশি মানে সুন্দর সুন্দর ডিজাইন। যত সুন্দর করে ডিজাইন করা হবে তত সুন্দর দেখা যাবে। এখানে একটা পাতা ডিজাইন করে নিচ্ছি, 4 কোণায় 4টা। আমার ডিজাইন অঙ্কন করা শেষ, এখন আমি পিঠা বানাবো। মাঝ বরাবর কলমের ক্যাপ দিয়ে সুন্দর করে এঁকে নিলাম। এরপর এক এক করে এই যে এভাবে প্রথমে এইখানে কাঠি দেখবেন, তারপর এইভাবে। মাঝখানের ফুল আঁকা শেষ। এরপরে যে আমি ললিপপের কাঠি দিয়ে মাঝখানে সুন্দর করে নিব। একদম ইজি। প্রথমে যে এখান থেকে শুরু করে দাগ পর্যন্ত টেনে নিতে হবে।
মানে প্রথম যখন আপনারা পিঠা বানাবেন এরকম সুন্দর হবে না, আস্তে আস্তে বানাতে বানাতে সুন্দর হবে। আর একটি পিঠা বারবার ভাঙবেন, বারবার বানাবেন, একসময় দেখবেন সুন্দর হয়ে যাবে। প্রথমেই কিন্তু আমার মতো সুন্দর হবে না। আমিও যখন পিঠা বানিয়েছিলাম তখন এরকম সুন্দর হয়নি, আস্তে আস্তে বানাতে বানাতে সুন্দর হয়েছে। এরপর এইখানে একটা মাঝখানে একটা আঁক দিব, এরপর দুই সাইডে দেওয়ার পর এটা উঠিয়ে দিব। আবার এখন দুই সাইডে এই পাশে এরপর উঠাবো। আমি যখন পিঠা বানানো শিখেছিলাম প্রথম শুধু এরকম করে পিঠা বানিয়েছিলাম। এরপর আস্তে আস্তে অনেক ধরনের ডিজাইন বানাইতে পারি এখন। আমি আমার আম্মুর কাছ থেকে পিঠা বানানো শিখেছি। আমার আম্মু যখন আমাকে পিঠা বানিয়ে শিখিয়েছিল তখন শুধু গুল রেকের পিঠা বানিয়ে শিখিয়েছে, সহজ সহজ। এরপর আস্তে আস্তে আমি ডিজাইন করা শিখেছি। এই নকশি পিঠাগুলো এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না, সবাই পছন্দ করে এবং খেতেও খুব মজা। আমাদের গাজীপুরের ঐতিহ্য নকশি পিঠা, আমরা অনেকে ফুল পিঠাও বলে থাকি। একবার এদিকে একবার এদিকে দিয়ে মিলানোর পর এবার উঠিয়ে দেব। এরপর পাতাগুলো ডিজাইন করব। মাঝখান দিয়ে র্যাক দেওয়ার পর একবার এক পাশে এভাবে শেষ করার পর আরেক পাশ হয়ে গেল আমার 4টি পাতা ডিজাইন করা। সবার লাস্টে এই কাজটা করতে হবে, যখন ঘর খালি করা হবে এই কাজটা সবার লাস্টে করতে হবে। মানে এই ডিজাইনগুলো করার পর মাঝখানের এই কাজ করতে হবে। যদি এই ঘরগুলো খালি করা হয় আগে, তাহলে এই ডিজাইনগুলো করতে খুব সমস্যা হবে, যার কারণে পিঠা বানানোর শেষের দিকে এই ঘরগুলো খালি করা হয়। এভাবে করা যায়, একটু ডেউ দিয়ে আর ডেউ না দিলে ডাইরেক্ট সরাসরি এইভাবে
এরপর আমি করব আমার এই যে এই ট্যাপের ব্যবহার। এটা ললিপপের কাঠি। এরপর আমি চারপাশ কেটে নিব। এই পাশে আমি আপনাদের দেখানোর জন্য, নীলের ব্যবহার দেখানোর জন্য একটু মোটা করে কেটে নিব। নয়তো আমি যে কলমের ক্যাপ দিয়েই ডিজাইন অঙ্কন শেষ করতাম। এরপর আমি নীল কেটে নিব, ওই যে এটাকে নীল কাটা বলে। এরপর আমি নীল কেটে নিব সুন্দর করে। এবার এই পাশ হয়ে গেল আমার একটা সুন্দর নকশি পিঠার ডিজাইন। দেখুন এই যে এই নীল, তারপর 2-3 রকমের কাটা, ক্যাপ, তেলের বোতলের ক্যাপ, কলমের ক্যাপ, ললিপপের কাঠি, এই কয়টি কাঠি দিয়ে সুন্দর করে আমি আমার নকশি পিঠার ডিজাইন করে নিলাম।